আল্লাহ নবী একদিন সালাত বিষয়ে আমাদের সামনে আলোচনা করলেন। এ পর্যায়ে বললেন, মান হাফাযা আলাইহা, যে ব্যক্তি সালাতকে হিফাজত করলো, যে ব্যক্তি সালাতকে সংরক্ষণ করলো, যে ব্যক্তি সালাত আদায় করলো, সালাত প্রতিষ্ঠা করলো, কানা লাহু নূরান, ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন এই সালাত হবে নূর, ওয়া বুরহানান, এবং তার দলিল, ওয়া নাজাতান, এবং নাজাত পাওয়ার তার মাধ্যম হয়ে যাবে সালাত। তাহলে তিনটি কথা বললেন, যদি সালাত ইবাদত করতে পারি, এক নাম্বার হবে আপনার জন্য নূর, মানে হচ্ছে আলো। দুই নাম্বার হচ্ছে যে বুরহানান, দলিল, আপনার আমার দলিল পেশ করবে সালাত। তিন নাম্বার নাজাতান, মুক্তির পথ হবে এই সালাতের মাধ্যমে। এর পরবর্তীতে বলছেন, ওয়ামাল্লাম ইউহাফিজ আলাইহা, আর যে ব্যক্তি এই সালাতকে হিফাজত করলো না, নামাজকে হিফাজত করলো না, আল্লাহর নবী বলছেন যে তার জন্য এই সালাত আলো হবে না, তার জন্য দলিল হবে না, তার জন্য নাজাতও হবে না। আর এই হাদিসের ব্যাখ্যায় ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা করেছেন যে কোনো ব্যক্তি যদি কোনো বিভিন্ন ব্যাখ্যা করেছেন, তার মধ্যে বলেছেন যে কোনো ব্যক্তি যদি কি করে, রাষ্ট্রীয় কোনো কাজের কারণে, প্রধানমন্ত্রিত্ব পাওয়ার কারণে, বিভিন্ন ক্ষমতা পাওয়ার কারণে সালাত আদায় করে না, নামাজ পড়ে না, তাহলে আল্লাহ নবী ওই ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ওই ব্যক্তির কিয়ামত হবে ফেরাউনের সঙ্গে। এর পরবর্তীতে বলছেন যে ব্যক্তি চাকরির কারণে সালাত আদায় করতে পারে না, টাকা পয়সার কারণে সালাত আদায় করতে পারে না, এর হাসর নাসর হবে কারণের সঙ্গে। এরপরে বলছেন যারা ব্যবসা বাণিজ্যের কারণে, যারা বিভিন্ন ব্যস্ততার কারণে সালাত আদায় করতে পারে না, এদের হাসর হবে হামানের সঙ্গে। এই বিভিন্নভাবে তিনি ব্যাখ্যা করেছেন। তবে আমরা যেই বিষয়গুলো কোরআন এবং সুন্নাহ থেকে বুঝতে পেরেছি, এবং চার ইমাম আবু হানিফা, মালিক, শাফি, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনারাও সালাত পরিত্যাগকারীর বিধান সম্পর্কে বেশ কিছুগুলো মন্তব্য করেছেন, কথা বলে গিয়েছেন। তার মধ্যে একজন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তিকে সালাতের জন্য ডাকা হয়, আহ্বান করা হয়, সালাত পড়তে আসে না, সালাত পড়ল না, তাহলে ওই ব্যক্তিকে হত্যা করতে হবে, হত্যা করা ফরজ। তো এই কাজটা আপনার আমার না, এটা হচ্ছে সরকারের কাজ, যিনি রাষ্ট্রনেতা তার কাজ। এরপরে ইমাম আবু হানিফা তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি সালাত আদায় না করে, তাহলে ওই ব্যক্তিকে জেলখানায় আটকে রেখে সালাত আদায় করাতে হবে। যতদিন পর সালাত আদায় না করবে, ততদিন পর্যন্ত তাকে জেলখানায় আটকে রাখতে হবে। আর এই সবগুলো মাসআলার উপর ক্ষেত্র করে দুনিয়াতে একজন বেনামাজির শাস্তি হতে পারে কয়েক ধরনের। সেই ধরনটা নিয়ে যদিও ইখতিলাফ থাকলেও বিভিন্ন কোরআনের আয়াত এবং হাদিসের দলিল থেকে, আল্লাহর নবীর হাদিস থেকে এবং আল্লাহর দেওয়া কোরআন থেকে 5 থেকে 6টি পয়েন্ট উল্লেখ করেছে। এক নাম্বার হচ্ছে যারা বেনামাজিরা নামাজ পড়ে না, যারা নামাজকে অস্বীকার করে, যারা কাফের, এরা একেবারেই ডাইরেক্ট কাফের, এরা মুসলমান নয়। এক নম্বরে বলেছেন যারা কাফের, বেনামাজি, নামাজ পড়ে না, সালাত আদায় করে না, এদের দুনিয়াতে প্রথম শাস্তি হচ্ছে এরা কোনো ব্যক্তির অভিভাবক হতে পারবে না। কারণ আল্লাহ নবী বলছেন যে কোনো কাফের কোনো মুসলিমের অভিভাবক হতে পারে না, এবং কোনো মুসলিম কোনো কাফের অভিভাবক হতে পারে না। তাহলে যদি কোনো ব্যক্তি সালাত আদায় না করে, নামাজ না পড়ে, তাহলে সে ব্যক্তি কোনো ব্যক্তির অভিভাবক হতে পারবে না। সে যে আর অভিভাবক, তার পিতা, তার বাবা, তার দায়িত্বশীল, এই পরিচয় দিতে পারবে না আল্লাহ রাসূলের কথা অনুযায়ী। এটা তারা মানে পয়েন্টে 1 নম্বর পয়েন্ট উল্লেখ করা হয়েছে। 2 নম্বর পয়েন্ট বলা হয়েছে যারা বেনামাজি সালাত আদায় করেন, আল্লাহ নবীর হাদিস থেকে বলছেন যে যারা বেনামাজি এরা তার আত্মীয় স্বজনের ওয়ারিস পাবে না। যদি আমার পিতা যদি নামাজি হয় আর আমি যদি বেনামাজি হই, আমার পিতা মারা গেলে আমার পিতার সম্পদ থেকে একটা অংশ আমার জন্য থাকবে না। এটা আল্লাহর রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। এটাই হচ্ছে ইসলাম, যে নামাজ না পড়লে তার কোনো ওয়ারিস নেই। 3 নম্বরে পয়েন্ট হচ্ছে যারা সালাত আদায় করে না এরা হারামে প্রবেশ করতে পারবে না, মানে মক্কাতে। বেনামাজি, কাফের, মুশরিক, বেঈমানরা মক্কাতে প্রবেশ করতে পারবে না। আর 4 নম্বরে বলা হচ্ছে যারা বেনামাজি
এরা যদি কোনো গরু, কোনো মুরগি, কোনো ছাগল, কোনো কিছু জবাই করে, তাহলে তাদের ওই জবাইকৃত পশু খাওয়া হারাম না জায়েজ। 5 নম্বরে বলা হচ্ছে অত্যন্ত কঠিন এবং গুরুত্বপূর্ণ কথা। বিভিন্ন ইমাম, বিভিন্ন আলেম ওলামা মতামত দিয়েছেন, যারা মৃত্যুবরণ করে সালাত আদায় না করে নামাজ পড়ে না, কোরআনের ভাষা বলছেন লা তাকুম ফি কবরিহি, তাদের কবরের পাশে দাঁড়াবে না। অর্থাৎ যদি কোনো বেনামাজি, কোনো কাফের, মুশরিক, বেঈমান মৃত্যুবরণ করে, আল্লাহর কোরআনের ভাষায়, রাসূলের ভাষায়, ওই ব্যক্তির কোনো জানাজা লাগবে না, জানাজা হবে না। এবং ওই ব্যক্তিকে কোনো মুসলিম কবরস্থানে, যেখানে মুসলমানদেরকে কবর দেওয়া হয়, ওই কবরস্থানে তাকে দাফন করাও যাবে না। এটা দুনিয়ার শাস্তি। সম্মানিত উপস্থিতি, এর পরবর্তীতে সর্বশেষে যে কথাটি বলেছে সেটি হচ্ছে, যদি কোনো বেনামাজি মৃত্যুবরণ করে, নামাজ পড়ে না, তাদের শাস্তি হচ্ছে সেই বেনামাজির ব্যক্তির সঙ্গে কোনো নারী পুরুষকে বিবাহ দেওয়া যাবে না। এই ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। আজকে আমাদের সমাজের এমন অবস্থা, নামাজি ছেলে খুঁজে পাওয়াও কঠিন, নামাজি মেয়ে খুঁজে পাওয়াও কঠিন। সকলেই, আল্লাহর নবী যদিও বলেছেন বিবাহ করতে হবে দিনদার দেখে, কিন্তু আজকে আমরা দুনিয়ার মোহে পড়ে, টাকা পয়সার পিছনে পড়ে, আমরা দিনদার না খুঁজে আমরা দুনিয়াবি খুঁজি। কার কত টাকা রয়েছে, কার বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, ব্যাংক রয়েছে, ব্যালেন্স রয়েছে, কার সমাজে সম্মান বেশি, কার সমাজে পাওয়ার বেশি, কার সমাজে ক্ষমতা বেশি, এইরকম ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে জোর করে ছেলে মেয়েকে বিবাহ দিয়ে দেয়। এটা হচ্ছে আমাদের সমাজের অবস্থা। এটা আপনাদের উপস্থাপন করলাম। তো যাই হোক, বলতে যাচ্ছিলাম, বেনামাজির সঙ্গে বিবাহ দেওয়া হারাম।